ও তোমার গোনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমারই চারিপাশে বসে করিবে ক্রন্দন। সাজায়া দিবে মনেরই মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত আজকের চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনিই হলেন আমাদের রব। সেই রবের শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি সূরার দুইটি আয়াতের অংশবিশেষ পরিবেশন করেছি। সহিহ সনাদে বর্ণিত একখানা নবীজির মুখনিসৃত বাণীও পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকের বক্তব্যের বিষয়টি দুই ভাগে ভাগ করব। একটা ভাগ হবে ইসলামে নারীদের কি মর্যাদা বা গুরুত্ব দিয়েছে। দুই নম্বর, নারীদের মাধ্যমেই এই পৃথিবীর যত বড় বড় মনীষী ইসলামিক স্কলার থেকে নিয়ে শুরু করে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যত তৈরি হয়েছে, সব থেকে যিনি বেশি ভূমিকা পালন করেছেন বা যেনারা বেশি ভূমিকা পালন করেছেন তিনারাই হলেন মা। তো ওই দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলবো। মায়েদের জন্য কি গাইড দেওয়ার প্রয়োজন আছে? যেনারা এখানে এসেছেন কান খুলে মনকে উজাড় করে কথাগুলিকে শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে বলে আশা করছি। সর্বপ্রথম, ইসলামে নারীদের কি অধিকার দিয়েছে ততক্ষণ পর্যন্ত বোঝানো যাবে না
যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে নারীদের কি অবস্থা ছিল, সেই অবস্থাটা যখন বর্ণনা করা যাবে তখনই ইসলামের সুমহান আদর্শগুলি ফুটিয়ে তোলাও সম্ভব হবে। এ পৃথিবীর বুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধ মনে করা হতো। এ ব্যাপারে সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক কোড করে রেখেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা। আল্লাহ পাক বলছেন, যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এ সংবাদ দেওয়া হতো, সাথে সাথেই তার বাবার চেহারাটা লজ্জায় মলিন হয়ে যেত। বাবা সিদ্ধান্ত নিত, হয় মেয়েকে মেরে দিতে হবে, না হয় আমাকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে হবে, কারণ এখন আমি কন্যা সন্তানের পিতা। তাহলে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধ মনে করা হতো, কুলক্ষণী মনে করা হতো। নাম্বার 2, সাথে সাথেই অনেক কন্যা সন্তানকেই আতুর ঘরেই গলা টিপে হত্যা করে দেওয়া হতো। কোটি কোটি আতুর ঘরেই কন্যা সন্তানদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। যারা মক্কা মদিনায় গেছেন তেনারা হয়তোবা দেখেছেন, মক্কা মদিনার একেবারে পাশে যেই জায়গাতে জীবিত মেয়েদেরকে দাফন করে দেওয়া হতো, ওই জায়গাটা সৌদি গভর্নমেন্ট আজও রেখে দিয়েছে। যে জায়গায় গর্ত করলে যেমন পরিবেশ থাকে, সেই 14 বছর আগের সেই স্মৃতি আজও রয়েছে। এবার একটা বিষয়কে সাইড করলাম। 2 নম্বর হলো বুখারীর হাদিস, রূপকথার গল্প নয়। তদানীন্তন সময়ের বিবাহের সিস্টেম, যখন কোন মেয়ের বিবাহের বয়সে পৌঁছে যেত, ওই মেয়েটিকে বাজারে জমা করা হতো। যে সমস্ত ছেলেরা বিবাহ করার উপযুক্ত তারাও বাজারে যেত। শেষকালে ওই মেয়েগুলিকে কন্ট্যাক্ট সাপেক্ষে নিয়ে আসা হতো 1 বছরের জন্য, 1 সপ্তাহের জন্য। সংসার জীবন যদি ভালো লাগে, সংসার যদি গোছাতে পারে, তাহলে স্ত্রী হিসাবে স্বীকৃতি প্রদান করবে, না হয় আগামী হাটে আবার তাকে রেখে আসা হবে। এটা যে বুখারীর হাদিস বললাম এটা নয়, এটা একটা ইতিহাস বললাম। এবার বুখারীর হাদিসটা বলছি। তদানীন্তন সময়ে যখন কোনো মেয়ের বিবাহ দেওয়ার সময় পৌঁছে যেত, তখন 1 থেকে 10 জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হতো। 10 জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার পরে ওই মেয়েটাকে বলা হতো, 10 জন পুরুষ যাকে তোমার পছন্দ তাকে তুমি স্ত্রী রূপে কবুল করো। তাহলে ওই মেয়েটার কি দাম, মেয়েটার কি মান মর্যাদা নেই যে তাকে বিবাহর নাম করে 10 জন পুরুষের বিছানাতে যেতে হবে, তার সঙ্গে রাত পার করতে হবে? তাহলে ওই মেয়েটার কি কোনো দাম ছিল, মান ছিল, মর্যাদা ছিল? ছিল না, শুধুমাত্র ভোগ বিলাসের পাত্র ছিল। নাম্বার 2, আর একটা সিস্টেম ছিল, 1 থেকে 10-এর অধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির মাধ্যমে ওই মেয়েটা বাচ্চার মা হতো। এখন বাচ্চার মা হয়ে গেছে, এই অবস্থায় ওই বাচ্চাটাকে আর 1 থেকে 10-এর অধিক যত পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল, সমস্ত পুরুষকে এক জায়গায় জমা করে একটা গণককে নিয়ে আসা হতো। গণক বাচ্চার চেহারার দিকে দেখতো আর 1 থেকে 10-এর পুরুষের সঙ্গে মিলিয়ে দেখতো। যার চেহারার সঙ্গে বাচ্চার মিল পাওয়া যেত তাকে বলা হতো, এটা তোমার বাচ্চা আর এটা তোমার স্ত্রী, নিয়ে চলে যাও, আজ থেকে সংসার করো। তাহলে এই পজিশন ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসার পূর্বে। নবীজি আসলেন,
বিবাহের সিস্টেম চালু করলেন যে বিবাহ করবে মেয়েটাকে সেই দেখবে। রাত্রি বিছানায় পার করা তো দূরের কথা, শারীরিক সম্পর্ক তো দূরের কথা, নবীজি মেয়েদের দাম কোথা থেকে কোথায় বাড়িয়ে দিলেন। মানবতার অতল তলদেশ থেকে হাত ধরে উঠিয়ে রানীর মর্যাদা দিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। বললেন বিবাহ যে করবে সেই দেখবে, আদার্স কেউ দেখতে পাবে না। এমন কি খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, এমন কি আপন ভাই, এমন কি নিজের পিতাও দেখতে পাবে না। এখনো পর্যন্ত বৌমা হয়নি যে সেই মেয়েকে সে বৌমা হিসেবে দেখতে পাবে। তাহলে ইসলামে নারীদের দাম বাড়িয়ে দেওয়া হলো না কমানো হলো? কথা বলুন, বাড়ানো হলো না কমানো হলো? বাড়ানো হলো। তাহলে নবীজি মেয়েদের দাম, মান, মর্যাদা কোথা থেকে কোথায় বাড়িয়ে দিলেন। এবার চলে আসুন, যেই সময় মেয়েদের স্বামী যদি মারা যেত তাহলে ওই মেয়েটাকে 1 বছরের জন্য নির্জন নিরালায় রেখে আসা হতো। তাকে কোন রকমের প্রয়োজন মতো পানি, জীবন ধারণ করার মতো খাবার, 1 বছর তাকে মাথায় তেল দিতে দেওয়া হতো না, মাথায় চিরুনি লাগাতে দেওয়া হতো না, তাকে লোক সমাগমে আসতে দেওয়া হতো না। কারণ তাকে কুলক্ষণী মনে করা হতো যে তোমার সংস্পর্শে যাওয়ার কারণে তোমার স্বামী মারা গেছে, এই জন্য তোমাকে লোক সমাগমে আসতে দেওয়া হবে না। 1 বছর তাকে নির্জন নিরালায় একাকিত্ব জীবন পার করতে হতো। যখনই 1 বছর পার হয়ে যেত তখনই ওই মেয়েটাকে সমাজে নিয়ে আসার পূর্বে একটা নবজাতক ছাগলের বাচ্চা তার সংস্পর্শে নিয়ে যাওয়া হতো। তার দেহে বিষ এত তৈরি হতো, দুর্গন্ধ এত তৈরি হতো, বাচ্চাটা তার সংস্পর্শে যাওয়ার সাথে সাথে অনেক সময় প্রাণ হারাতো, মারা যেত। 1 বছর যদি একটা মানুষকে গোসল করতে না দেওয়া হয়, 1 বছর যদি একটা মানুষকে তার শরীরের যত্ন করতে না দেওয়া হয়, তাহলে এখনকার মানুষদের শরীরেও দুর্গন্ধ হবে। হবে কি হবে না? হবে। তো এই ছিল নারীদের সঙ্গে আইয়ামে জাহিলিয়াতের মানুষদের ব্যবহার। হিন্দু ধর্মের ভিতরেও ছিল যে স্বামী মারা গেছে, স্বামীর চিতায় জ্বালিয়ে তার স্ত্রীকেও পুড়িয়ে মেরে দেওয়া হতো। এটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তারা জানতে পেরে রাজা রামমোহন রায় এবং লর্ড ব্যান্টিং এটাকে চেষ্টা করে চিরতরের জন্য সতীদাহ প্রথাকে কবর দিয়েছে, যার মাধ্যমে আজ অসংখ্য অমুসলিম বোন মায়েরা আজকে দুনিয়ায় বেঁচে থাকার সুযোগ লাভ করেছে। এরপর চলে আসুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মেয়েটাকে বিবাহ করেছিলেন 25 বছরের ভরা যৌবনে 27 বছরের একজন মহিলাকে, যে মহিলাটার ইতিমধ্যে 2-3টা বিবাহ হয়েছিল, নাম তার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই মেয়েটাকে বিবাহ করে রানীর মর্যাদা দিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। যে মেয়েদের স্বামী মারা গেছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে, সেই নারীরা পচে যায়নি, গলে যায়নি, তারা দুর্গন্ধ হয়ে যায়নি, তাদেরও দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ আছে। এর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মেয়েটাকে বিবাহ করেছিলেন, ওই মেয়েটা ছিল বিবাহিতা মহিলা। ওই মহিলাকে বিবাহ করে মানবতার একেবারে শীর্ষ স্থানে পৌঁছে দিলেন, যাকে গোটা বিশ্ব জাহানের মুসলমানরা আজকে তিনাকে মা হিসেবে স্বীকৃতি প্রদান করে। সম্মানিত উপস্থিতি, ইসলামে নারীদের দাম বাড়িয়েছে, কিন্তু ইসলাম বিরোধী যারা আছে তারা বলে ইসলামে নারীদের মান বাড়ানো হয় নাই, বরং ইসলামে নারীদের মানকে কমিয়ে দেওয়া হয়েছে। এ কথা তারা বলে, আসলেই তারা জানে না। এবার আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আইয়ামে জাহিলিয়াতের কয়েকটা সিস্টেম বলার পাশাপাশি ইসলাম ধর্মে নারীদের কি সম্মানের চোখে দেখা হয়েছে এ বিষয়ে কয়েকটা আপনাদেরকে উদাহরণস্বরূপ পয়েন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবার চলে আসছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলছেন শুনুন। যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধ মনে করা হতো, আতুর ঘরে গলা টিপে হত্যা করে দেওয়া হতো, ওই অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শুনে রাখো, যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাড়িতে আল্লাহ পাকের দয়ার বা বরকতের দোয়ার খুলে যায়, গেট খুলে যায়। তাহলে নারীদের দাম বাড়ানো হলো না কমানো হলো?
এবার চলে আসুন, নবীজি আরো বললেন, যদি কোনো পিতা 2-3টা মেয়েকে জন্ম দিয়ে আদব শিখিয়ে বিবাহ সম্পন্ন করতে পারে, আমি নবী মুহাম্মদ এবং ওই 2-3 কন্যার পিতা একই সঙ্গে পাশাপাশি কাছাকাছি জান্নাতে থাকব। তাহলে মেয়েদের দাম বাড়ানো হলো না কমানো হলো? বাড়ানো হলো। এইবার এক কন্যার পিতা জিজ্ঞাসা করছেন, নবী গো, যদি কারুর কন্যা একটা হয়, সেও কি আপনার সঙ্গে পাশাপাশি জান্নাতে যাবে? নবীজি বললেন, হ্যাঁ যাবে। আল্লাহর নবী বা আল্লাহ কোথাও কি বলেছেন যার পুত্র সন্তান 4টা হবে, 5টা হবে, 10টা হবে, তার সেই পুত্রের পিতা আর আমি নবী মুহাম্মদ একই সঙ্গে জান্নাতে থাকবে? এ কথা কোথাও কি বলা হয়েছে? কথা বলুন, হয়েছে? হয় নাই। তাহলে মেয়েদের দাম ইসলামে বাড়ানো হয়েছে, কমানো হয় নাই। এবার চলে আসছি যে হাদিসটা পড়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা। আল্লাহর নবী বলছেন, तमाम পৃথিবীটা আল্লাহর কাছে একটা সম্পদ, আর এই সম্পদের মধ্যে দামি সম্পদের নাম হলো আল মারাতুস সালিহা, একজন ধর্মপ্রাণ মহিলা, নেককারনী মহিলা। তাহলে গোটা পৃথিবীতে কত হিরে, কত মুক্তা, কত কিছু আছে, এগুলি তো দুনিয়ারই একটা সম্পদ। আর এই সম্পদের মধ্যে আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মধ্যে সবথেকে দামি সম্পদের নাম হলো আল মারআতুস সালিহা, একজন ধর্মপ্রাণ মহিলা। তো সেই ধর্মপ্রাণ মহিলা তৈরির কারখানার নামই হচ্ছে মাদ্রাসা। আজকে যে মাদ্রাসা তৈরি হয়েছে, এরকম মাদ্রাসা না থাকলে আলেমা, হাফিজা, সলিহা, সিদ্দিকা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে তৈরি হবে? একটু আওয়াজ দেওয়া লাগবে, তৈরি হবে? হবে না। একটাই পৃথিবীতে প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে রবকে চেনা যায়, রবের পরিচয় সম্পর্কে জানা যায়, সেই প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। আজকে যে আমি হাদিসটা আপনাদের কাছে এতক্ষণ পরে যে হাদিসটা বললাম, तमाम পৃথিবীটাই হচ্ছে আল্লাহর কাছে সম্পদ, আর এই সম্পদের নামই হলো আল মারআতুস সালিহা, একজন ধর্মপ্রাণ মহিলা। তো ধর্মপ্রাণ মহিলা তৈরি হয় কোথা থেকে? এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করবে, তারা আল্লাহ যদি তাদের হিদায়াত দেয়, তাহলে তারা সলিহা হবে, তারা আলিমা হবে, তারা হাফিজা হবে, তারা সিদ্দিকা হবে। এতটুকু কথা আপনাদেরকে এ মর্মে বলার চেষ্টা করলাম। এবার চলে আসছি, মা ও বোনেরা, আপনারা যেহেতু আছেন, আপনাদের দিকে লক্ষ্য রেখে ছোট্ট করে 2008 সালের একটা ঘটনা আপনাকে বলছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মহিলাটাকে বিবাহ করেছিলেন, সেই মেয়েটির নাম হচ্ছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়েটি যতদিন বেঁচে ছিলেন ততদিন আল্লাহর নবী আর কোনো স্ত্রী গ্রহণ করেননি। তাহলে একাধিক স্ত্রী মানুষের যৌবনকালে প্রয়োজন না বার্ধক্যকালে প্রয়োজন? যৌবনকালে প্রয়োজন। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 25 বছরের ভরা যৌবনে পেয়েছিলেন, এবং আম্মা জান খাদিজা যতদিন বিবাহ করেছে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আর কোন স্ত্রীকে গ্রহণ করেননি। এবার চলে আসছে মেন পয়েন্টেই। এই অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয়েছে। সেই সময় আম্মা জান আয়েশার বিছানাতে আল্লাহর নবী শুয়ে আছেন। রাত্রিতে দেখলেন আম্মা জান আয়েশা ঘুমিয়ে গেছেন, নবীজি চললেন মসজিদে নববীতে। আম্মা জান আয়েশা ঘুম থেকে উঠে দেখলেন স্বামী বিছানাতে নেই। তখন তিনি ভাবলেন অন্য কি কোনো স্ত্রীর বিছানাতে গেছেন, খোঁজ খবর নিলেন না। এবার তিনি চললেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়ে দেখছেন নবীজি মোনাজাতরত অবস্থাতে রয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমিও পিছনে পিছনে গিয়ে আল্লাহর নবীর সঙ্গে
সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করলাম। আল্লাহর নবীর এক পর্যায়ে দোয়ার ভাষা আসলো, হে আল্লাহ, কঠিন যেই দিন কিয়ামতের ময়দান হবে, সেই দিন কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কেউ কাউকে মনে রাখতে পারবে না, সবাই সবাইকে ভুলে যাবে। আল্লাহ গো, সেই কঠিন কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। এবার সতীনের হিংসা আজীবন কাল থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আল্লাহর নবীর মুখ থেকে এই কথাটা শুনতে পেলেন, হাতটাকে নামিয়ে দিলেন। দোয়া কমপ্লিটের পর নবীজিকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 25 বছরের ভরা যৌবনে একজন 27 বছরের বিধবা নারীকে পেয়েছিলেন। সেই নারীর থেকে দামি নারী বা দামি স্ত্রী আপনার জীবনে কি ঘটেনি বা জীবনে পাননি, যে সেই বুড়ির কথা আজও আপনাকে মনে রাখতে হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই এ কথা বলেছেন, আল্লাহর নবীর চেহারাটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল। আর খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বললেন, আয়েশা রে, খবরদার খাদিজার ব্যাপারে তুমি এইরকম মন্তব্য করবে না। তুমি শোনো, খাদিজা হলো আমার এমন দিনের স্ত্রী যেই দিনে আমার মক্কার মাটিতে কেউ সাহায্য করার মতো ছিল না, বিশ্বাস করার মতো ছিল না। ওই সময় আমাকে খাদিজা বুক ভরা ভালোবাসা দিয়ে অর্থনৈতিক দিক থেকে আমাকে পাহাড়ের মতো সাহস যুগে আমাকে দ্বীন ইসলামের জন্য সাহায্য করেছে। শুধু তাই নয়, হযরতে খাদিজা এমন সময় আমাকে সাহায্য করেছিল, বিশ্বাস করেছিল। ওই সময় সাধারণত ভাবে মানুষ কেউ কাউকে বিশ্বাস করতে পারি নাই। অতএব তোমরা সকলেই আমার দুঃখ সুখের দিনের স্ত্রী, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমার দুঃখের দিনের স্ত্রী। অতএব সেই খাদিজার ব্যাপারে খবরদার এইরকম কোনো মন্তব্য করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পজিশনটা বুঝতে পেরে এবার বলছেন, নবী গো, আমার অপরাধ হয়ে গেছে, আর বলবো না, তবে খাদিজার গুণের কথা আপনি একটু আমাদেরকে বর্ণনা করুন, যাতে করে আর কোনোদিন খাদিজার ব্যাপারে এই রকম মন্তব্য না করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার উত্তরে নবীজি বললেন, আয়েশা রে, মক্কার মাটিতে যখন আমাকে মানুষ পেলেই মেরে দিবে, কেটে দিবে, এইরকম সিচুয়েশন ছিল। এই অবস্থায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে পাহাড়ের মতো করে সাহস জুগিয়েছিল, পাশে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, আমি যখন দ্বীনের দাওয়াতে চলে যেতাম, হযরতে খাদিজা চাতক পাখির মতো চেয়ে থাকতো কখন আসবে। এবার আমি যখন রাত্রিতে ফিরতাম, খাদিজাকে জীবনে কোনোদিন দুইবার ডাক দিতে হয় নাই, একবার ডাক দিয়েছে, সাথে সাথে দরজা খুলে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলে, খাদিজা তুমি কি রাত্রিতে ঘুমাওনি? তোমাকে একবার ডাক দিলাম, কেমন করে জেগে গেলে? হযরতে খাদিজা আমাকে উত্তর দিতেন, ও নবী মুহাম্মদ, তুমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তুমি ময়দানে কাজ করবে, এই অবস্থায় আমি খাদিজা আরামে বিছানাতে ঘুমিয়ে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। কারণ আপনাকে কেউ অপমান করবে, গালি দেবে, মারবে, আর আপনি এই অবস্থায় মন খারাপ করে বাড়ি আসবেন, আর আমি খাদিজা আরামে ঘরে ঘুমিয়ে থাকবো, আর আপনি দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজা খাদিজা করে ডাকবেন, এটা আমি খাদিজা মেনে নিতে পারবো না। এই জন্যে দরজার বাইরে দরজার ভিতরে ঠিক লাগে ঘুমাই। এই কথাটা যখনই বর্ণনা করলেন নবীজি, সাথে সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন আমার বলাটা অপরাধ হয়ে গেছে। এই ঘটনাটা বলার পিছনে কারণ হলো একটাই, এবার কারণটা শুনে নেন।
আমেরিকার একজন মহিলা, যেই মহিলাটার নাম হলো লিসা ভ্যালেন্টাইন্স। ওই লিসা ভ্যালেন্টাইন্স আমেরিকার কোর্টের একজন আইনজীবী। ওই আইনজীবী ছিল সাধারণ, সেই আইনজীবী ছিল খ্রিস্টান ধর্মের একজন মহিলা। 2008 সালে ইন্ডিয়ান মানি হিসাবে 1 লক্ষ টাকার বেশি বেতন সে পেত। এবার এক এক করে তিনটা স্বামী তাকে বিবাহ করেছে। তিনজন তাদের ভবিষ্যৎ গুছিয়ে টাকা পয়সা নিয়ে একে ডিভোর্স করে দিয়ে চলে গেছে। ভরাক্রান্ত মনে, ব্যথিত মনে এবার একটা ইসলামিক লাইব্রেরিতে প্রবেশ করেছে। লাইব্রেরিতে প্রবেশ করে ইসলামিক একটা বই কিনেছে, যেই বইটার নাম হলো আর রাহিকুল মাখতুম, নবীজির জীবনীর উপরে বই। এই বইটা ক্রয় করে বইটা পড়তে হযরতে আম্মা জান খাদিজার ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মন্তব্য করেছিলেন, আর আল্লাহর নবী যে দোয়া করেছিলেন, যে কথার উত্তর তিনি দিয়েছিলেন, এই ঘটনাটা পড়ার সাথে সাথে ওই লিসা ভ্যালেন্টাইন্সের চোখ দিয়ে পানি আসতে শুরু করে দিলাম। আর সে বলতে শুরু করে দিল, যেই নবী তার স্ত্রীকে হারিয়ে ফেলার পরে জিন্দেগিতে কান্না করছে আখিরাতে পাওয়ার জন্য, সেই নবী কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, সত্যই একজন নবী। আর যেই নবী যেই ধর্মে এসেছে ওই ধর্ম কোনোদিন কাল্পনিক হতে পারে না, অবাস্তব হতে পারে না, নিশ্চয় এটা অথেন্টিক একটা বাস্তব ধর্ম। কাজে আর আমি খ্রিস্টান ধর্মে থাকতে চাই না, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এবার এই মহিলাটা ওই বইটা সঙ্গে করে নিয়ে চলে গেলেন একটা মসজিদে। মসজিদের ইমামের কাছে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে এবার মেয়েটা তার পরিচয় জানিয়ে দিলেন, আমি হলাম লিসা ভ্যালেন্টাইন্স, আমি অমুক কোর্টের একজন আইনজীবী। শেষকালে পরিচয় হলো। সমস্ত কথা বলার পরে ওই লিসা ভ্যালেন্টাইন্স এবার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার 2-3 দিন পর এই অবস্থায় যখন কোর্টে যাবে, ওই মহিলাটা এই অবস্থায় এবার বোরকা পরে হিজাব পরে কোর্টে যেতে শুরু করে দিল। এই অবস্থায় এবার কোর্টে বাধা দেওয়া হলো। শেষকালে মেয়েটি বলে দিলেন, এতদিন পর্যন্ত যারা নারীদের পোশাক খুলতে চাই, নারীদের উলঙ্গ অবস্থায় দেখতে চাই, তোমরা নারীদের সম্মান দিতে জানো না, বরং নারীদেরকে তোমরা ভোগ করতে জানো। আর যেই ধর্ম নারীদেরকে সম্মান দিতে জানে, যেই ধর্ম নারীদেরকে মর্যাদা দিতে জানে, আমি সেই ধর্ম কবুল করে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা ও খালারা, বোনেরা, ভালো করে শুনে নেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ার যুগে পাশ্চাত্য সভ্যতার নারীদের অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল পোশাক দেখে আপনারা মনে করছেন ওরাই নাকি কত মডার্ন, কত নাকি উন্নত। ওই উন্নত নারীদের স্বভাব চরিত্র দেখে আপনারা তাদের অ্যাটিটিউড স্টাইলকে গ্রহণ করে তারা যেমন মর্যাদাহীন হয়ে গেছে, তাদের যেমন দাম নেই, মান নেই, মর্যাদা নেই, সেই রকম বর্তমান সময়ে নারীদের মান মর্যাদা যেন কমে গেছে। এবার বলবেন কেন? একটু উদাহরণ দিই। কোন এক জায়গাতে একটা মহিলা বসে আছে, বোরখা পরে বসে আছে। এমতো অবস্থায় অমুসলিম একজন নারী জিজ্ঞাসা করছে, বোন, তুমি বোরখা পরে মুখ খুলে বসে আছো, মুখ ঢেকে বসে আছো, তোমার কি গরমে কষ্ট লাগে না? তোমার কি খারাপ কিছু মনে হচ্ছে না? দেখো আমরা কত খোলামেলা পোশাক পরে আছি, হাওয়া বাতাস লাগছে, কতই না আমাদের আনন্দ উৎফুল্লিত আমরা অনুভব করছি, আর তুমি বোরখা পরে, হিজাব পরে, মুখ ঢেকে কতই না তুমি কষ্টের মধ্যে রয়েছো। এ কথা যখনই বলল, বলার সাথে সাথে মুসলিম মহিলাটা এবার বলছেন, ঠিক আছে, বোঝাতে তো হবে। 2টা চকলেট কিনলো। 2টা চকলেটের একটা চকলেটের প্যাকেটটাকে ছাড়িয়ে মাটিতে ফেলে দিল। ওই চকলেটটাকে কুড়িয়ে বলছে, বোন, চকলেটটা আপনি নেন। তো মেয়েটি বলছে, কেন চকলেটটা নিব? চকলেটটা পড়ে গেল, ওই মাটিতে ধুলা লেগে আছে, বালি লেগে আছে, অনেক জীবাণু লেগে গেছে, ওই চকলেটটা খেলেও তো আমার রোগ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই চকলেটটা নেন। সাথে সাথে যেটা প্যাকেটে ভরা আছে ওই চকলেটটাকে যখনই দিলেন, অমুসলিম মহিলাটা গ্রহণ করে নিলেন। বলছে, বোন, এটা কেন নিলে? বলছে, এটা প্যাকেটে ভরা আছে,
এর ভিতরে কোনো ধুলোবালু জীবাণু লাগি নাই, এর জন্য এই চকলেটটা নিলাম এবং এই চকলেটটা খাওয়ার উপযুক্ত একটা চকলেট। তখনই এই মুসলিম মেয়েটা বলছে, শোনো, তোমরা অশ্লীল পোশাক, অর্ধলঙ্গ পোশাক পরে আছো, তোমাদের চেহারার উপরে হাজার অপর পুরুষের নজর পড়েছে, তোমার শরীর দূষিত হয়ে গেছে, আর আমি আমার চেহারাটাকে ঢেকে রেখেছি, কোনো অপর পুরুষের নজর আমার চেহারার উপরে পড়েনি। তুমি হলো ওই চকলেটের খোসাবিহীন চকলেট, আর আমি হলাম প্যাকেটওয়ালা চকলেট। আমার দাম, আমার মান আমার আল্লাহ দিয়েছে, এরই জন্য আমি আমাকে নিজেকে ঢেকে রেখেছি, যাতে করে দুশ্চরিত্র মানুষের নজর যাতে না পড়ে। সম্মানিত উপস্থিতি, সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের দাম, আপনাদের মান, আপনাদের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিয়েছেন, এ ব্যাপারে যদি জানতেন তাহলে পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে যে অর্ধলঙ্গ পোশাক পরে আজকে নিজেকে সুসজ্জিত মনে করেন, আসলেই এটা সুসজ্জিত নয়, এটা আপনাদেরকে ভোগ বিলাসের পাত্র মনে করে আপনাদেরকে এই সুসজ্জিত পোশাক পরানোর জন্য তারা অনুমতি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম নারীদের মান মর্যাদা দিয়েছে অনেক। আমি একটা পয়েন্ট এতক্ষণে নারীদের কি দাম ইসলাম দিয়েছে এ বিষয়ে কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছি। মা ও বোনেরা, আপনারা সংখ্যায় অনেক বেশি আছেন, এই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে আর কয়েকটি কথা বলবো, বলার পরে আমার মেন যেটা বিষয় ওই দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। 11:30 চালাতে থাকেন, দর্শকের আকর্ষণ আছে। হ্যাঁ, দর্শক চাইছে, মানে এটা বুঝতে পারছি, দর্শকের দিক থেকে। আচ্ছা, এবার চলে আসছি মা বোন, আপনাদেরকে এবার একটা আয়াত বলবো, একটা হাদিস বলবো, এই পয়েন্টটাকে ছাড়বো, কারণ টাইম যদি কাছে না থাকে তাহলে বক্তব্য দিয়ে মজা পাওয়া যাবে না। শেষের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, তোমরা তিনখানা গুণে গুণান্বিত যদি হয়ে যেতে পারো তাহলে তোমরা দুনিয়ার জীবনে সুখী হতে পারবে, আখিরাতে তোমরা সলিহা ডিগ্রি লাভ করে বিশ্ব সুন্দরীর মর্যাদা লাভ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তিনটে গুণ কি কি বলেছেন এবার ভালো করে শুনে নেন। সম্মানিতা মা ও বোনেরা, এবং যে সমস্ত যুবতী বোন আছো সেই বোনদেরকে বলছি, যারা এখনো বিবাহ করনি তাদেরকে বলছি, তোমার মনে যদি এটা স্বপ্ন থাকে যে আমি স্বামীর ভালো স্ত্রী হব, শ্বশুরের ভালো বৌমা হব, শ্বশুর বাড়ির বংশের লোকেরা আমাকে নিয়ে গর্ব করবে, এরকম আমি হতে চাই, তাহলে তোমাকে এবার বলছে, শোনো, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মহিলারা, তোমরা কান করে শুনে নাও, তোমরা দুনিয়ার জীবনে যদি সুখী হতে চাও, তোমরা স্বামী যদি ভালো স্ত্রী হতে চাও, শ্বশুর বংশের লোক তোমাকে নিয়ে গর্ব করবে, আনন্দ করবে, এই টেন্ডেন্সি যদি তোমাদের মনে থাকে, আমি আল্লাহ তোমাদেরকে 3টি ডিগ্রির কথা বলছি। এই 3টি ডিগ্রি অর্জন করার জন্য কোনো স্কুলে যাওয়া লাগবে না, কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে নেওয়া লাগবে না। আমি আল্লাহ তোমাদেরকে 3টে ডিগ্রি দিয়ে দিলাম। 1 নম্বর হলো ফাসসালিহা, তুমি নেককারনিওয়ালি হয়ে যাও, ধর্ম পালনকারনিওয়ালি হয়ে যাও। নাম্বার 2, আল্লাহ পাক বলছেন অল কানিতা, তুমি কানিতা হয়ে যাও, মানে তুমি অল্পে সন্তুষ্ট হয়ে যাও। অল্পে সন্তুষ্ট, এই বিষয়টি একটু খোলাসা করি আপনাদের কাছে। অল্প সন্তুষ্ট বলতে স্বামীর যেমন ইনকাম থাকবে, ওই ইনকামের উপরে যদি কোনো স্ত্রীর চাহিদা থাকে এবং স্ত্রীর যদি মনের বৈশিষ্ট্য এমনই হয়, স্বামীকে যদি বলতে পারে, স্বামী গো, আমি তো আমার না, আমি তো কেবল
কেবলমাত্র তোমার আমি কোন কালারের শাড়ি পরলে, কোন কালারের জামা পরলে, কি চুড়ি পরলে, কোন কালারের জুতা চপ্পল পরলে ভালো লাগবে, এটা তোমার নির্বাচন। কারণ এই ভালো লাগা না লাগা এটা তোমারই ব্যাপার। কার ভালো লাগলো না লাগলো এটা বিষয় নয়, কিন্তু তোমার চোখে যেটা ভালো লাগবে ওটাই যদি তুমি আমার জন্য নিয়ে আসতে পারো, এটাই আমি নিজেকে ধন্য বলে মনে করব। যদি কোনো স্ত্রী এই গুণে গুণান্বিত হয়ে যায়, স্বামীর পছন্দকে যদি কোনোদিন অমান্য না করে বরং মান্যতা দেয়, তাহলে ওই স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বাড়বে কি বাড়বে না? একটু আওয়াজ দিন, বাড়বে কি বাড়বে না? বাড়বে। কিন্তু বন্ধুরে, বর্তমান সময়ে স্ত্রীদের চাহিদা কিন্তু লাগামহীন, এবং চাহিদা এমন হয়ে যায় স্বামী যত ভালো পোশাক এনে দেখ না কেন, স্বামীর পছন্দকে মূল্যায়ন করতে জানে না, বরং অপমান করে আলাদা কথা বলতে শুরু করে দেয়। এবার উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি। উদাহরণস্বরূপ ঘটনা হলো এই, 3-4 বছর হয়ে গেছে বিবাহ করেছে, ঈদের দিনে কোনো নতুন কাপড় চোপড় স্বামী এখনো পর্যন্ত কিনে দেয় নাই, কারণ অভাবের সময়। এই অবস্থায় একদিন রমজান মাসের 1 মাস 2 মাস আগে স্বামীকে বলছে, স্বামী গো, 4 বছর হয়ে গেল তোমার সঙ্গে আমার বিবাহ হওয়া, এখনো পর্যন্ত তোমার কাছে ভালো দামি শাড়ি আমি এখনো পেলাম না। তবে আমার মনের ইচ্ছা আগামী ঈদুল ফিতর আসবে, ওই ঈদুল ফিতরের দিনে তোমার কাছ থেকে একটা ভালো দামি শাড়ি লাগবে। স্বামী বলে নিল, ভেবেও নিল, সত্যি আমি এমন একটা স্বামী, তোমার সঙ্গে 2 বছর বিবাহ হয়ে 4 বছর বিবাহ হয়েছে এ কথা সত্য, কিন্তু তোমাকে একটা দামি শাড়ি আমি তোমাকে দিতে পারি নাই, অতএব আগামী ঈদুল ফিতরে তোমাকে একটা দামি শাড়ি আমি দেওয়ার ব্যবস্থা করব। এবার কি করলাম, ওই গরিব মানুষ বেচারা এদিক ওদিক কাজ কাম করে, কোথাও যেন রাজমিস্ত্রির কাজে গেছে। এবার রাজমিস্ত্রির কাজে গেল, রায়গঞ্জ বাজারে নেমে পড়লো কাপড় নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এবার আল্লাহ বলছেন তোমরা উপার্জন করবে আর স্ত্রীদের পেছনে খরচ করবে। একটা ভাবনা চিন্তা। 2 নম্বর স্ত্রীর চাহিদা। এবার রায়গঞ্জ বাজারে ঢুকে গিয়ে কয়েকটা দোকান খুঁজে খুঁজে দেখলো, কয়েক ডজন শাড়ি উল্টে পাল্টি নিজের স্ত্রীকে কল্পনার দর্পণে দেখে আর কাপড়গুলি নাড়াচাড়া করে দেখে, এই শাড়িটা যদি আমার স্ত্রীকে পরায় কত না ভালো লাগবে। উল্টে পাল্টি একটা যেন পছন্দ হয়েছে, ওই কাপড়টা ক্রয় করে নিয়ে আসার পরে মনে যেন বড় আনন্দ, আল্লাহর একটা হুকুম পালন করতে পারছি আর আমার স্ত্রীর পছন্দের শাড়িটা যেন আমি ক্রয় করতে পেরেছি, মনে বড় আনন্দ। এই অবস্থায় আপনাদের যেন একেবারে রায়গঞ্জ বাজার থেকে এসে গেল নাগর ব্রিজ, এবার নাগর ব্রিজ থেকে এসে গেল আপনাদের হালালপুর। এই জায়গাতে আর যেন কোনো আপনা মানে ভাটল বাজার, এই বাজার থেকে আর কোনো টোটো মোটো কিচ্ছু পাচ্ছে না। প্রচন্ড রোদ, রোদের তাপে রোদকে রোদ মনে না করে মনের আনন্দে হাঁটতে হাঁটতে চলে আসছে। কারণ 2টা আনন্দ তার মনের ভিতরে। একটা আনন্দ হচ্ছে আল্লাহ পাক বলেছেন তোমরা ইনকাম করে বিবিদের পিছনে খরচ করবে, আল্লাহ পাকের আদেশটা পালন করতে পারলাম, 4 বছরের মনের আশা আমার স্ত্রীর পূরণ করতে পারবো। এর জন্য মনের আনন্দে এবার বাড়ির দিকে রওনা করেছে আনন্দে হাঁটতে। এরপরে বাড়িতে এসেই দেখছে বাড়িতে কেউ নেই, বাড়িটা একেবারেই ফাঁকা। এই অবস্থায় স্ত্রী বিভিন্ন কাজে কামে ব্যস্ত হয়ে আছে। ঘরের ভিতরে আস্তে করে ঢুকে নাম করে ডাকছে সলিহা। সলিহা ডাকটা যেমনি শুনলো আর তার কান যেন তার ব্রেনকে বলে দিল এই ডাকটা তো আমার স্বামীর ডাক। এবার ঘরের ভিতরে এসে গেল। ঘরের ভিতরে এসে স্বামী মনে মনে কতই না আনন্দে রয়েছে, আমার স্ত্রীর মনের পছন্দের শাড়িটা আজকে দিতে পেরেছি। এই অবস্থায় কাপড়ের ব্যাগটা তার হাতে দিয়ে দিল যাতে করে কাপড়টা খুলবে আর নিজে আনন্দ পাবে। এর জন্য কাপড়টা তার হাতে দিয়ে বলছে সলিহা এই ব্যাগের ভিতরে যেটা আছে তুমি এবার বার করে দেখো। ব্যাগটা যখনই দেখেছে এই অবস্থায় স্ত্রীও যেন মনে মনে ভেবে নিল আমার স্বামীর কাছে যেটা চেয়েছিলাম ওইটা যেন আজকে আমার জন্য বরাদ্দ হয়ে গেছে। ব্যাগের থেকে
চেনটা টানার পরে সাথে সাথে কাপড়ের কালারটা দেখলো, আর এদিক ওদিকে নাড়াচাড়া করে মুখটা জড়ো করে বলছে, তোমার চোখে ভালো জিনিস পছন্দ হয় না, 4 বছর পরে তোমার সঙ্গে চেয়েছি আর সেটা তুমি দিয়েছো, কিন্তু এটা কি কোনো কালার হলো? স্ত্রীরা এরকম কথা বলে দেয়, বলে কি বলে না? বলে। স্বামীর পছন্দের মূল্যায়ন বা দাম দিতে জানে না, সাথে সাথেই বেচারা এড়িয়ে খাটের উপরে শুয়ে গেল। স্ত্রী বলছে, কি হলো গো, গরমে কি কষ্ট হচ্ছে, পানি নিয়ে আসবো? স্বামী তখন দুঃখ করে বলছে, পানি নিয়ে আসিস না, একটু বিষ নিয়ে আয়, বিষ। আর দুনিয়া করে লাভ কি হবে? 4 বছর পর তুই আমার কাছে চাইলি, আমি একেবারে রায়গঞ্জ বাজারের সব থেকে বড় দোকান খুঁজে খুঁজে দেখলাম, এরপর উল্টিয়ে পাল্টিয়ে দেখে তুমি কোন কালারটা পরলে তোমার ভালো লাগবে এটা দেখে আমি নিয়ে এসেছি, আর এত আনন্দ তুমি 1 সেকেন্ডেই নষ্ট করে দিলে। এই ধরনের কথা স্বামীদের মন থেকে দুঃখ করে এ কথা বার হবে কি হবে না? একটু আওয়াজ দেন, হবে কি হবে না? হবে। আল্লাহ পাক বলছেন, যদি কোনো মেয়ে বলতে পারে, ওগো স্বামী জান, আমি তো আমার নয়, আমি কেবল মাত্র তোমার, এই কথা বলে যদি স্বামীর মনকে জয় করে নিতে পারে, তাহলে স্বামী আগামী বছর বলবে, সলিহা তোমার জন্য 2000 টাকার আমি নিয়ে এসেছি, আগামী বছর তোমার জন্য 3000 টাকার দেব, কারণ 2000 টাকা শাড়ি পেয়ে তুমি যদি এতই খুশি হও, আগামী বছর তোমার জন্য 3000 টাকার দেব। আল্লাহ পাক বলছেন, কনিতা তুমি অল্পে সন্তুষ্ট হয়ে যাও, স্বামীর নিয়ে আসা মালটাকে পেয়ে একই চান্সে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নাও। আল্লাহ পাক 3 নম্বরে বলছেন, ওয়াবিমা হাফিজাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে বান্দিরে, তোমাকে আমি আল্লাহ যে বডিটা দিয়েছি, শরীরটা দিয়েছি, এই শরীরটা তুমি হেফাজত করবে, কন্ট্রোল করে রাখবে। এই শরীরটা তোমার যেন চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, তোমার পাড়া প্রতিবেশীর দেওর ভাসুর দেখে যেন আনন্দ না পায়, এই করে তোমার বডিটাকে কন্ট্রোল করবে, হেফাজত করবে। আল্লাহ পাক বলছেন, তুমি যদি 3খানা গুণ নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে সলিহা ডিগ্রি দান করে আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। তাহলে একটা আপনাদের পয়েন্ট দিয়ে দিলাম, নারীরা যদি মনে করে, আজ থেকে যদি ভাবে আমি নেককার হয়ে যাব, স্বামীর নিয়ে আসা মালটাকে পেয়ে রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব এবং আমার বডিটাকে হেফাজত করে রাখবো, তাহলে ওই মেয়েটা আনন্দে চিত্তে আল্লাহর জান্নাতে যেতে পারবে। এবার একটা হাদিস শুনিয়ে দিই, আল্লাহর নবী বলছেন, আল মারআতু ইযা খামসা সাল্লাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়্যা আবওয়াবিন শাআত। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমাদের ভিতরে যদি 4টা গুণ বিদ্যমান থাকে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, জান্নাতের 8টি দরজার মধ্যে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1 নম্বর হলো, যে মেয়েটা দিনে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে পারবে, ওয়া আতাআত বালাহা, যে মেয়েটা ব্যবহার চরিত্র দিয়ে তার স্বামীর মনকে জয় করতে পারবে। আল্লাহর নবী তারপরে 4 নম্বর বলছেন, ওয়া আহসানাত ফারজাহা, যে মেয়েটা তার বডিকে কন্ট্রোল করতে পারবে, তার সরঙ্গাকে হেফাজত করতে পারবে, আমি নবী তাদেরকে জানিয়ে দিলাম, তারা জান্নাতের 8টি দরজার মধ্যে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে বলুন নারে তাকবীর। তাহলে নারীরা যদি মনে করে আমরা জান্নাতে যাব, জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করব, এরকম যদি কোনো নারীর ভিতরে ইচ্ছা থাকে, নবীজি বলছেন 4টা কাজ করো, তাহলে জান্নাতে তো যাবে। জান্নাতের 8টি দরজা যে দিক দিয়ে মন ওই দিক দিয়েই প্রবেশ করতে পারবে। আল্লাহর কোরআনে 3টে গুণের কথা বললেন, কথা বলা হবে, আল্লাহ বলেছেন, আর এদিকে নবীজি 4টে গুণের কথা বলেছেন। নারীরা যদি আজ থেকেই মনে করে এগুলি মানতে শুরু করব, ইনশাআল্লাহ আজ থেকেই তারা মানতে পারবে। এর জন্য নতুন করে কোন ইউনিভার্সিটির স্কুলে ভর্তি হয়ে আর ডিগ্রি অর্জন করা লাগবে না, পড়াশোনা করা লাগবে না, বরং আজ থেকেই
চেষ্টা করলে আজ থেকেই এই আমলগুলি করতে পারবে। পারবে কি পারবে না? পারবে। এবার মায়েদেরকে বলছি শুনে রাখুন, আর ছোট্ট করে একটু আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি, কারণ আপনারা অপেক্ষায় আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত আলী সাহেবের জন্য। তো আসবেন উনি, অসুবিধা নেই, আসবেন, দেখা তো করেই গেলেন, তো একটু ধৈর্য ধরুন। এবার মায়েদেরকে বলবো একটু ধৈর্য ধরুন। সাথে সাথে এবার এই মাদ্রাসা যে তৈরি হয়েছে, এই মাদ্রাসার দায়িত্ব কর্তব্য কি একটু বলছি। এই প্রতিষ্ঠানগুলি থেকে তৈরি হবে হাফেজা, প্রতিষ্ঠানগুলি থেকে তৈরি হবে আলিমা। হাফিজা আলিমা যদি তৈরি হয় তাহলে আমাদের সমাজের পরিবেশ কেমন হবে একটু বলি। আমরা যাদেরকে সম্মান করি,